এটা আজকে এটা দেখানোটা তোমার, এইটাই দেখানোটা তোমার, তোমাকে এটা দেখানোটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই যে তাকায় দেখো, এই হলো মেয়েদের জননাঙ্গ। তো মেয়েদের এই যে ভেতরের দিকে দেখো দুইটা, এই যে এইখানে একটা, দুঃখিত এটা না, এই যে দেখো নীল, এই কালার করে দিলাম, এই জায়গাতে একটা, এটা পেটের ভেতরে। একটা জিনিস খেয়াল করেছো, মেয়েদেরটা থাকে পেটের ভেতরে, ছেলেদেরটা থাকে পেটের বাইরে। তাহলে এইটাকে বলা হয়, দেখো এইটাকে বলা হয় ওভারি বা ডিম্বাশয়। এইটাকে থাকে, এটাকে বলে ওভারি, এইটাকে বলে ওভারি বা, এটাকে বলা হয় ওভারি বা ডিম্বাশয়। কথা ক্লিয়ার? সো ছেলেদের আর মেয়েদের, সো মেয়েদেরটা থাকে পেটের ভেতরে আর ছেলেদেরটা পেটের বাইরে। এইটা একটা প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আহ ওকে ফাইন, তাহলে আমরা চলো এটা এটা পড়ে ফেলছি। তাহলে মেয়েদের ওভারি নিয়ে এরকম কোনো গল্প নাই, মেয়েদের ওভারি দুইটা, ছেলেদেরও টেস্টিস দুইটা। তাহলে এইখানে প্রত্যেক মাসে একটা করে ডিম তৈরি হয়, এখানে প্রত্যেক মাসে একটা করে ডিম তৈরি হয়। এবং ডিমটা দেখো এখান থেকে আগে মেয়েটা দিয়ে পড়া শুরু করি, টেস্টিসটা পড়াই ফেলছি, বাট এখন আস্তে করে মেয়েটা দিয়ে পড়া শুরু করবো। তাকায় দেখো, এখানে প্রত্যেক মাসে একটা করে ডিম তৈরি হয়, এই মাসে একটা, এই মাসে একটা। ধরো জানুয়ারি মাসে ডান ওভারিতে হলো, ফেব্রুয়ারি মাসে বাম ওভারিতে, মার্চ মাসে আবার এটা, এইভাবে অল্টারনেট করতে থাকে। যদিও এমন না যে অল্টারনেট করতেই থাকবে, এমনও হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হলো, মার্চ এপ্রিল মে ওইটাতে হলো, তখন এই মাসটা বন্ধ। বুঝাতে পেরেছি? বাট এখানে প্রত্যেক মাসে একটা করে ডিম তৈরি হবে। ওই ডিমটার নাম কি? ওই ডিমটার নাম হলো ডিম্বাণু। প্রত্যেক মাসে একটা করে কি তৈরি হবে? প্রত্যেক মাসে একটা করে ডিম্বাণু তৈরি হবে। এবং প্রিয় ভাইয়া আপুটা, তুমি কিন্তু এই ডিম খাও। তুমি যদি বলো যে ভাই ডিম কি দেখা যায়, মানুষের ডিম আমরা মানুষকে ডিম পারে, অনেকেই বলে মানুষ কি ডিম পারে, তোমাদের অনেকেরই জানা নেই। আচ্ছা বলো তো, মানুষ কি ডিম পারে? তোমরা আমাকে বলো তো, মানুষ কি ডিম পারে? এটা কমেন্টে উত্তর দাও তো। মানুষ কি ডিম পারে কিনা বলো। ওকে, তাহলে মানুষ কিন্তু ডিম পারে। দেখো প্রত্যেক মাসে একটা করে ডিম তৈরি হয়। মুরগি যেমন ডিম পারে ভাইয়া, পৃথিবীর সকল মেরুদণ্ডী প্রাণী, পৃথিবীর সকল মেরুদণ্ড আছে যাদের, মেরুদণ্ড যাদের আছে, এবং আহ যারা, যাদের যাদের ডিম্বাশয় আছে, তারা সবাই কিন্তু ডিম তৈরি করে এবং সে ডিমটা পারে। হ্যাঁ, মানুষ বাইরে ডিম পারে না, যে ডিমটা তুমি ধরে খেয়ে নেবে, ধরে ভাজি করে খাবা মুরগির মতো, মুরগির ডিমকে তুমি ভাজি করে খাচ্ছ, ওই যে মুরগির ডিম, ওইটা কিন্তু মুরগির ডিম বানু। তুমি ওটাকে ভাই ইচ্ছা মতো তেলে ভাজি, ডিম অমলেট, ডিম ফ্রাই, কি কি খাচ্ছ, কিন্তু ওইটা কিন্তু মুরগির ডিম বানু। তুমি একটা জ্বলন্ত জীবন কিন্তু খেয়ে ফেললা। আমরা মানুষ অনেক কিছু খাই, কি বলবো আর। তুমি একটা জীবনের অর্ধেক খেয়ে ফেলতেছো, আমরা এটা খাই। বুঝাতে পেরেছি? আমরা এরকম খাই। বাট তাহলে দেখো, ডিম পারে, এই যে দেখো এখান থেকে ডিম, এই যে ডিম পাড়া, এইটাকে বলা হয় ডিম্বপাত। এটাকে কি বলা হয়? ডিম্বপাত। আমরা এখান থেকেই পড়া শুরু করছি। তাহলে এই হলো ডিম্বপাত। এখন ধরো একজন মেয়ের এক, আমরা আপাতত এটা একটু জেনে রাখি। ধরো মাসিক বললে রজচক্র, তাই না? মাসিক বলতে আমরা অনেকেই বুঝি রজচক্র, মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেল 1 থেকে 30 দিন, ধরো মাসে 30 দিনে একটা সাইকেল ঘটে তার। ভাইয়া এটা কিভাবে ঘটে, এটা নেক্সট ক্লাসে পড়াবো। মনে রাখতে হবে, এই ডিম পাড়া ঘটনাটা ঘটে কত দিনে? যদি 1 থেকে 28 দিনে হয় চক্রটা তার, 14তম দিনে, মানে চক্রের মাঝামাঝি সময় ডিমটা পাড়া হয়। তাহলে ডিমটা বের হয় বা ডিম্বপাত হয় কখন? 14তম দিনে। সো ভাইয়া এই জিনিসটা কি বললেন বুঝিনি, এই জিনিসটা কালকে বুঝাবো। তার আগে আজকে শুধু বলে দিই যে মানুষেরও কিন্তু ডিম্বপাত হয় বা ডিম পারে মানুষ। ধরো একটা নারী দেহে, একজন নারী দেহের এই সময় রজচক্র বা রক্তপাত হয়, তাই না? এই সময় রক্তপাত হইলো, আবার 28 দিন পর, আবার 29তম দিনে গিয়ে আবার তার রক্তপাত হয়। তার মানে রক্তপাতটা একটা সাইকেল মেনটেন করে হয়, এই সাইকেলটাকে বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল, রজচক্র। রজচক্র কি, কেন, তোমাদের মধ্যে অনেকেই জানে না, যদিও এটা জানাটা ফরজ বা জানাটা উচিত। তুমি সায়েন্সের স্টুডেন্ট হিসেবে এটা খুব প্র্যাকটিক্যাল একটা জিনিস। মানুষ হতে গেলে, এই আধুনিক মানুষ হতে গেলে এই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া তোমার থাকা উচিত। তো ধরলাম একটা মেয়ের রজচক্র 28 দিনের, তার 14তম দিনে গিয়ে ওই মেয়েটা, 14তম দিনে গিয়ে ওই মেয়েটার কি হবে? ডিমটা বের হবে। ডিমটা বের হবে, কোথা থেকে বের হবে? 14তম দিনে গিয়ে ডিমটা বের হবে। এটাকে বলা হবে, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে ডিম্বপাত। 14তম দিনে গিয়ে হবে ডিম্বপাত। তাহলে ছবিতে আমরা দেখি, ভাইয়া বুঝি নাই, বুঝো নাই কোনো ব্যাপার নাই, এটা আরো বুঝাবো সামনে। যেহেতু পড়ানো শুরু করলাম, এখান থেকে ডিম বের হয়। এরপর দেখো এই ডিমটাকে কে কালেক্ট করে নেয়, দেখতে পাচ্ছ? এইখানে তাকায় দেখো, এইটা একটা নালী, ছবির দিকে তাকায় দেখো, নালীটা দেখতে কেমন দেখা যাচ্ছে? দেখো হাতের মতো ধরে আছে, কেন হাতের মতো ধরে আছে? ডিমটাকে বের হওয়ার জন্য। এই যে ডিমটাকে বের হওয়ার জন্য, এই ডিমটা বের হওয়ার জন্য।
তারপর ডিমটা এইটার ভিতর দিয়ে এইটার ভেতরে চলে যাবে। তো এই নালীটার নাম কি? এটার নাম তো ওভারি, আমরা সবাই পড়লাম, মেয়েদেরটা কিন্তু আগে পড়াই দিচ্ছি, পড়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এইটার নাম ফেলোপিয়ান টিউব, তাই না? এটা টিউবের মতো, সবাই লিখে ফেলো বা সবাই জেনে নাও, এটার নাম ফেলোপিয়ান টিউব। তাহলে ডিমটা বের হয়ে কোন টিউবে ঢুকবে, কোন নালীতে ঢুকবে? ফেলোপিয়ান টিউবে। সবাই কমেন্ট করো তো নামটা, কোন নালীর মধ্যে ঢুকবে? পিরিয়ড, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, তাহলে পিরিয়ড শব্দটা তোমরা অনেকেই বুঝো। আচ্ছা ঠিক আছে, পিরিয়ড শব্দটাই ভুলে গিয়েছিলাম। অনেকেই পিরিয়ড কথাটা বুঝো, এটা আমরা কালকের ক্লাসে পড়বো, আজকে আগে চিনে নেই, আগে আমরা ব্যাপারটা চিনে ফেলি, ঠিক আছে? তাহলে দেখো, এই ডিমটা কোন জায়গায় ঢুকলো? ফেলোপিয়ান নালী বা ফেলোপিয়ান টিউবের মধ্যে ঢুকলো। আচ্ছা ঠিক আছে, এখন এই ফেলোপিয়ান টিউবের পরে ধরে নিলাম যে এই নারী দেহে শুক্রাণু প্রবেশ করলো, নারী দেহে ছেলের শরীর থেকে শুক্রাণু প্রবেশ করলো। শুক্রাণুটা এই দিক দিয়ে এসে, শুক্রাণু, এই যে শুক্রাণুটা এই ফেলোপিয়ান টিউবে, শুক্রাণুটা এই ফেলোপিয়ান টিউব পর্যন্ত আসলো, আর এই পাশ থেকে আসছে ডিম্বাণু, এই টিউবের মধ্যেই তাদের দেখা হয়। এই দেখা হওয়াটাকে বলা হয় নিষেক। তাহলে কখনো যদি প্রশ্ন আসে নিষেক হয় কোন জায়গায়, তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে ভাইয়া নিষেক হয় কোন জায়গায়, নারীদের কোন জায়গায় নিষেক হয়? নিষেক হয় ফেলোপিয়ান টিউবে। তোমার যে জন্ম হয়েছে, তোমার নিষেকটাও হয়েছে তোমার মায়ের ফেলোপিয়ান টিউবে। পরীক্ষায় কিন্তু এটা অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে যে নিষেক হয় কোন জায়গায়? ডিম্বাণু আর শুক্রাণু কোথায় মিলিত হয়? ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হয় ভাইয়া এই ফেলোপিয়ান টিউবের মধ্যে। সবাই লিখে রাখো ভাইয়া, এই জায়গাতে নিষেক হয়। যারা বুঝো নাই, আস্তে আস্তে পুরাটা বুঝে যাবা। সবাই কমেন্ট করো তো, নিষেক হয় কোন জায়গায়? ঠিক আছে, ওকে ফাইন, ফেলোপিয়ান টিউবে, ভেরি গুড। এখন নিষেক হওয়ার পর এখানে জাইগোট তৈরি হয়ে গেল। তাহলে নিষেক হয়ে গেল এই জায়গায়, আমি যদি ছবিটা এই যে এটা ডিম্বাণু, এইটা শুক্রাণু, এই দুইটা মিলে এই জায়গায় জাইগোট তৈরি হলো, এই যে হলো আমাদের জাইগোট। তো জাইগোটটাকে হলুদ কালার করে দিই বা নীল কালার, ব্লু কালার করে দিই, জাইগোট তৈরি হলো। এই জাইগোটটা পরবর্তীতে আমরা আমরা সবাই বাচ্চা হয়ে জন্ম নিয়েছি, তাই না? এই জাইগোটটাকে তুমি একটা ছোট্ট বীজের মতো চিন্তা করো, বীজ। বীজ আমরা যেমন গাছের বীজকে আমরা মাটিতে গেড়ে দেই, তাই না? মাটিতে রোপণ করি, সেখান থেকে একটা বড় গাছ হয়। তুমি নিজেকে গাছ হিসাবে চিন্তা করো, এই জাইগোটটা হলো তোমার বীজ। এই জাইগোটটাকে ভাইয়া একটা জায়গায় রোপণ করতে হয়, এই জাইগোটটাকে একটা জায়গায় রোপণ করতে হয়। সেই জায়গাটার নাম হলো জরায়ু। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম হলো জরায়ু। দেখো জরায়ু দেখতে কেমন, একটা ছোট্ট মাংসের খণ্ডের মতো, এটার ভেতরে রোপণ হয়। ভাইয়া এটাই বুঝতে পারছি না, জরায়ু, এটা জরায়ুর বাইরের সাইড, এটা জরায়ুর বাইরের সাইড, এটার ভেতরে গিয়ে রোপিত হয়। সো ভাইয়া জরায়ুর ভেতরটা দেখতে কেমন? তাহলে জরায়ু বা ইউটেরাস, আমরা এইটার ভেতরটা একবার দেখে নিই। এইটার ভেতরে গাছ, আমরা যেমন গাছ মাটিতে লাগাই, আমরা যেমন গাছ মাটিতে লাগাই, ঠিক তেমনি, ঠিক তেমনি এই জরায়ুটা, বাচ্চাটা বা জাইগোটটা জরায়ুর মধ্যে, জরায়ুটাকে মাটি হিসেবে ব্যবহার করে। দেখো, এই হলো জরায়ুর ভেতরটা। এই যে তাহলে আমাদের ডিমটা এখানে তৈরি হলো, এইখানে বের হলো, এই জায়গায় শুক্রাণুর সাথে দেখা হলো, জাইগোট তৈরি হলো, এই জাইগোটটা এই জায়গায় এসে বসে গেল। এইটা গাছের মতো। পরবর্তীতে এই যে জাইগোটটা এখানে যে বসে গেল, এই জিনিসটাকে বলে ইমপ্লান্টেশন। ট্রি প্লান্টেশন পড়েছি না আমরা সবাই? ট্রি প্লান্টেশন, এইটাকে বলা হয় ইমপ্লান্টেশন। এটাকে বলা হয় ইমপ্লান্টেশন। শব্দটার দিকে তাকায় দেখো, ইমপ্ল্যান্টেশন, ইমপ্লান্টেশন। সো ট্রি প্লান্টেশনের ছোট ভাই, প্লান্ট মানে কি? লাগানো, তাই না? ট্রি প্লান্টেশন, ট্রি মানে গাছ, এইটা হলো ইমপ্লান্টেশন। তাহলে তোমাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে ইমপ্লান্টেশন কি জিনিস, তোমরা বলতে পারবা এই যে জাইগোটটা, এই যে জাইগোটটা জরায়ুর মধ্যে স্থাপিত হলো, এই জিনিসটাকে বলা হয় ইমপ্লান্টেশন। এবং জাইগোট তৈরির কতদিনের মধ্যে এই ঘটনাটা ঘটে? জাইগোটটা তৈরি হলো সাথে সাথে ঘটে না, সাধারণত 6 থেকে 9 দিনের মধ্যে। এটা একটা এমসিকিউ, কয় দিনের মধ্যে এই ঘটনাটা ঘটে? 6 থেকে 9 দিনের মধ্যে। তাহলে কেউ যদি তোমাকে বলে ইমপ্লান্টেশন কি, আমরা যদি এক লাইনে বুঝতে চাই ইমপ্লান্টেশন কি, তাহলে দেখো আমরা কি বুঝলাম। জরায়ুর গায়ে, জরায়ু, জরায়ুর গায়ে জাইগোট রোপণ, তুমি সহজ ভাবে শেখো, পরবর্তীতে এটার কঠিন অর্থগুলো নেক্সট ক্লাসে বুঝে যাবা, আজকে তো শুরু। তাহলে এটাকে কি বলবো আমরা? সবাই কমেন্ট করো তো, শব্দটার নাম কি? এই শব্দটার নাম কি? সবাই কমেন্ট করো যারা ক্লাস করছি।
ইয়েস, জাইগোট। তাহমিদ বিন আজাদ, ভেরি গুড। এলমা আক্তার, খুবই সুন্দর। ওকে, ঠিক আছে। তারপর সিনথিয়া তামান্না, খুবই সুন্দর। আচ্ছা, ভেরি গুড। আমার আব্বু আম্মু এগুলা পার করে আসছে, বোঝার নামে আপনাকে আহ পাহারা দিচ্ছে, খুব ভালো। ভাই একটা ফাইজলামি হইছে, অনেক ক্লাস তো করা উচিত, এখন ইয়ার কি না মারে স্যার আবার বললে তাই আবার বলো। সাদিকুজ্জামান, অনেক ভালো, তুমি এই জন্য তুমি যে এত বুদ্ধির কথা বলছো সাদিকুজ্জামান, এই জন্যই কিন্তু তুমি ডাক্তার হতে পেরেছো ভবিষ্যতে। ঠিক আছে, তাহলে তোমাদের একটু ইংরেজি বানানে ভুল হচ্ছে, সেটা ঠিক আছে, তোমাদের একটু ইংরেজি বানানে ভুল হচ্ছে, জাইগোট ইমপ্লান্টেশন, আই দিয়ে ইমপ্লান্টেশন, রাইট? ভেরি গুড। তাহলে আমরা একটা ছোট্ট কথা বুঝে গেলাম, পারা যাবে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো, এই হলো জরায়ু, তাই না? এইটার ভেতরেই কিন্তু